বাংলাদেশ সরকারের ভূমিকার আমরা অবশ্যই নিন্দা জানাই। হত্যার প্রতিবাদে যখন ইরান পাল্টা হামলা করলো তখন বাংলাদেশ সরকার কিন্তু প্রথমে ইরানের এই হামলাকে নিন্দা জানিয়ে তারা বিবৃতি দিয়েছিল। প্রথমত হচ্ছে যে এটা তো অবশ্যই একটা ভূ রাজনৈতিক বার্তা। হ্যাঁ, আমরা যদি দেখি তাহলে দেখব যে মার্কিন যে আগ্রাসন, সারা বিশ্বেই যে আগ্রাসন, সেই আগ্রাসন আমরা দেখছি। ফিলিস্তিনে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করছে। ইরানে আমরা দেখলাম যে ভেনেজুয়েলায় সেখানে প্রেসিডেন্ট মাদুরোকে তারা তুলে নিয়ে চলে আসলো। সিরিয়ার ভয়াবহ বিপর্যয় সেটাও আমরা জানি। ফলে ইরানের এই যে ঘটনা বা আমরা এই যে শোক জানানোর যে আয়োজনটা দেখছি, এটা আমরা মনে করি যে এটার মধ্য দিয়ে এই যে মানুষের যে সাম্রাজ্যবাদী যে আগ্রাসন, আমেরিকা পুরো বিশ্বকে যে একটা ভয়াবহ যুদ্ধ অবস্থার দিকে ঠেলে দিয়েছে, একটা বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে, এই শোক জানানোর মধ্যে কিন্তু এই দিকটা আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি মানুষের যে তীব্র ঘৃণা, সেটারও একটা বহিঃপ্রকাশ আছে। এবং আপনি দেখবেন যে সেখানে কিন্তু এই কথাগুলো আসছে একভাবে। মার্কিন বিরোধিতার কথা আসছে, দেশে দেশে যুদ্ধের বিরুদ্ধে কথা আসছে, ফিলিস্তিনের আগ্রাসনের বিরুদ্ধে কথা আসছে। এবং এটা তো একটা বাস্তব ব্যাপার যে এই যে আমেরিকা যে মানে যুদ্ধবিরতির দিকে যেতে চাইছে, তার একটা বড় কারণ হচ্ছে যে সে নিজেই বলছে যে যে অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে আমেরিকা পড়তে পারে, সেটাকেও সে একটা মানে মনে করছে যে এই দিকে যাওয়া তার জন্য, ট্রাম্প সরকারের জন্য কোনোভাবে ঠিক হবে না। ফলে আমরা যদি বলি যে সারা বিশ্বের নিপীড়িত জনগণ, যারাই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, যারাই আগ্রাসনের বিরুদ্ধে, যারা মানুষ খুনের বিরুদ্ধে, শিশু হত্যার বিরুদ্ধে, ফিলিস্তিনি আগ্রাসনের বিরুদ্ধে, সেই মানুষদের প্রতিবাদের একটা ভাষাও কিন্তু আমরা মনে করি এই শোকের বহিঃপ্রকাশ। এই যে দুইটা দেশ জুড়ে ধরেন আপনাদের সাম্রাজ্যবাদ বিরোধী কর্মীরা যে অংশ নিলেন, পুঁজিবাদের বিরুদ্ধে সাধারণ মানুষের অবস্থান হিসেবে আপনি দেখেন কিনা? একদম সাধারণ মানুষ তারা চলে আসছে, কোন রকম আমন্ত্রণ ছাড়াই অংশ নিচ্ছে। অবশ্যই অবশ্যই দেখেন আপনি, আমি এই কথাটা বলতে চাই, আমরা যদি এটা আকিজ এসেনশিয়াল সরিষার তেল, স্বাদে ঘ্রাণে সেরা। শুধুমাত্র ধর্মের মোড়কে এটা ব্যাখ্যা করি তাহলে সঠিক ব্যাখ্যা করতে পারবো না। কারণ ফিলিস্তিনে যখন আগ্রাসন হচ্ছে, আপনি দেখছেন যে আমেরিকাতে খোদ লক্ষ লক্ষ মানুষ রাস্তায় বিক্ষোভ করছে। আপনারা কিছুদিন আগে আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা রাস্তায় নেমে আন্দোলন করেছে, ইংল্যান্ডে বিক্ষোভ করছে। এবং ইংল্যান্ডে বিক্ষোভ করার সময় যখন তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনারা তো ইহুদি, আপনারা কেন বিক্ষোভ করছেন, তখন ওনারা বলছে যে আমরা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমার পরিবার কনসেন্ট্রেশন ক্যাম্পে ছিল, আমি জানি যে একটা যুদ্ধ কি ভয়াবহ অবস্থা তৈরি করতে পারে। ফলে সারা বিশ্বে যুদ্ধবিরোধী মানুষরাই কিন্তু এটার প্রতিবাদ করেছে। ফলে এটাকে ধর্মের মনোকে ব্যাখ্যা করা যায় না। কারণ আমরা দেখছি যে সৌদি আরব এটার কিন্তু বিরোধিতা করেনি, বরং এটার পক্ষে ছিল। ফলে এই জায়গা থেকে আমার মনে হয় দেখা দরকার। এবং এটার মধ্যে কিন্তু ধরেন এই যে ইরাকে ধরেন শোক প্রকাশ হবে, এটা তো দুইটা, ইরাক ইরান জুড়েই এই শোক প্রকাশ হচ্ছে। ইরাকে আমরা জানি যে সেখানে কিভাবে সাদ্দামকে তারা ফাঁসি দিল, কিভাবে তারা লক্ষ লক্ষ ইরাকের জনগণকে হত্যা করলো, লিবিয়াকে তারা ধ্বংস করলো। ফলে এই পুরো মধ্যপ্রাচ্যে আমরা আমেরিকার এই আগ্রাসনটা তো বহু বছর ধরে দেখছি। ফলে এই সামগ্রিক ক্ষোভেরই বহিঃপ্রকাশ হিসেবে এটাকে আমরা দেখতে চাই। আর বাংলাদেশের আসপেক্টে যদি আপনি বলেন তাহলে কিন্তু আমরা এটা মানে বাংলাদেশ সরকারের ভূমিকার আমরা অবশ্যই নিন্দা জানাই। আপনাদের মনে আছে খামেনি হত্যার প্রতিবাদে যখন ইরান পাল্টা হামলা করলো তখন বাংলাদেশ সরকার কিন্তু প্রথমে ইরানের এই হামলাকে নিন্দা জানিয়ে তারা বিবৃতি দিয়েছিল। খামেনিকে হত্যা করা হয়েছে এটার বিরুদ্ধে কিন্তু প্রথমে আমাদের সরকার নিন্দা জানায়নি। ফলে আজকে মানে শোক জানাতে যাওয়া, এটার মধ্যে কিন্তু এখন তো একটা যুদ্ধবিরোধী অবস্থান ট্রাম্প প্রশাসনেরও আছে। ফলে আমাদের সরকারের, আমাদের সংবিধান, আমরা মহান একটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ অর্জিত হয়েছে এবং আমরা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছি। মৌলানা ভাসানী সিয়াটো সেন্টোর বিরুদ্ধে এখানে লড়াই করেছেন। ফলে আমাদের সংবিধানেও কিন্তু আছে যে কোনোভাবে দেশে দেশে সাম্রাজ্যবাদী যে আগ্রাসন, সেই আগ্রাসনের বিরুদ্ধে কিন্তু আমাদের অবস্থান থাকবে। আমরা আমাদের দেশের শাসক গোষ্ঠী সরকারকে কিন্তু এই অবস্থানে ততটা দেখি না, আগ্রাসনের বিরুদ্ধে আমরা দেখি না। আমরা বরং দেখি যে আমেরিকা লক্ষ লক্ষ মানুষকে হত্যা করছে, সেই আমেরিকার স্বাধীনতা দিবসের নামে আমাদের দেশের একটা পার্লামেন্টের সামনে এরকম উন্মুক্তভাবে, এবং ইতিহাসের এই প্রথম বাংলাদেশের ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা যে স্বাধীনতা দিবস উদযাপন করা হচ্ছে। এবং আমাদের দেশের ডেপুটি স্পিকার তিনি বলতে চাচ্ছেন যে বাংলাদেশে আমেরিকা একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল, সব সময় ছিল। আমেরিকা আমাদের দেশের স্বাধীনতার বিরোধিতা করছে সেটা বলে নাই, অথচ জর্জ হ্যারিসনের কনসার্ট ফর বাংলাদেশের কথা বলছে। তাহলে কনসার্ট ফর বাংলাদেশ অবশ্য করেছে, তো সেটা তো জর্জ হ্যারিসন করেছে। বাংলাদেশের আমেরিকার মুক্তিকামী জনগণ বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ছিল। তাহলে সেই সময় কি
আমেরিকার শাসক গোষ্ঠী বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ছিল, তারা তো বরং সপ্তম নৌবিহার পাঠিয়েছে, বহর পাঠিয়েছে। জি, এই কথাটা কেন বলা হচ্ছে না? এই প্রশ্নটা কিন্তু আমরা দেখছি আমাদের শাসক গোষ্ঠীর একটা নতজানু নীতিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং তারই বহিঃপ্রকাশ নানানভাবে ঘটছে, এই কথাটাও আমরা বলতে চাই।